अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रफ़अना लका ज़िक्रक। जमानार श्रेष्ठ मुजद्दिद रईसुल कुर्रा वल मुफस्सिरीन वल मुहद्दिसिन आयनाए जमाल শামসুল উলামা আল্লামা ফুলফুলে সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ৬ নং আপার খাগাবোলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও নাশিদ সন্ধ্যা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার পরিশ্রমী ছাত্র নেতা, তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার সদর শাখার সংগ্রামী সভাপতি আমার স্নেহভাজন গিয়াসউদ্দিন রাফি, মৌলভীবাজার সদর উপজেলার অন্যতম নেতা সাইয়েদ মাহমুদ সহ মঞ্চে উপস্থিত ৬ নং আপার কাকাবোলা ইউনিয়নের কৃতি সন্তান আমার স্নেহভাজন পারভেজ আহমদ সহ উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং আল ইসলাম কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আল্লামা ফুলফুলে সাহেব কিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আশিকিন মুহিব্বিনবৃন্দ, আমি আমার বক্তব্যের কারণে আপনাদেরকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং তারই সাথে সাথে বিশ্বমানবতার মুক্তির দিশারি, মানব জীবনের ইহকাল ও পরকালের শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ তিলাওয়াত করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, ছাত্রবৃন্দ, আল ইসলাম কর্মীবৃন্দ, আমরা আজকে মাহে রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে। আমরা রবিউল আউয়াল মাস আসলে আমার প্রিয় নবী, আখিরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা মিলাদ পালন করি, খুশি আনন্দ হই, র্যালি দেই। আজকে ইউনিয়ন শাখা র্যালি দিয়েছে, খুশি প্রকাশ করেছে। আমরা আসলে ঈদে মিলাদুন নবী পালন করি। আমাদের অনেক ভাইরা যারা আছেন, মিলাদ কাহাকে বলে এবং ঈদ কাহাকে বলে, সেটা এই দুইটা শব্দ সম্পর্কে আমি একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে এবং আমি আমার বক্তব্য শেষ করব। মিলাদ অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। কি মিলাদ অর্থ হচ্ছে কি? জন্ম বৃত্তান্ত। এই জন্ম কি পবিত্র কালামে ৩০ পারা কোরআন শরীফ আছে, যারা আবিচ্ছাব আছেন এখানে কি নাই? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা কি এখানে আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ঘটনা আছে না? আমি সংক্ষিপ্ত আকারে বলি। সূরা মরিয়মের মধ্যে আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সময় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, ৮০ বছর বয়স হয়েছিল, বার্ধক্য উপনীত হয়েছিলেন। ওনার স্ত্রী ছিলেন বন্দা। তখন সময় তিনি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলেন, দোয়া করেছিলেন। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি, আমার স্ত্রী বন্দা, আমার চোখের ব্রু সাদা হয়ে গেছে,
আমি তো আমার সন্তানাদি আশা করতে পারি না, তবে মাবুদ আপনি যদি পারেন সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে সন্তান দান করব। ইতিপূর্বে এই নাম কাউকে দেই নাই, কেউ নামে কাউকে ডাকি নাই, নাম রাখবাই তুমি ইয়াহইয়া। তাহলে জন্মের আলোচনা আছে কি আছে না? আসেনি। যে যারা বেকুব যারা আছে কোরআন শরীফের তাফসীর পড়ে ভাই, আমি কোরআন শরীফের তাফসীরের কথা যদি যাই, আমরা যারা কওমি ভাই যারা আছি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে, আমরা সহ তাফসীরে মারিফুল কোরআন আছে, তাফসীরে ইবনে কাসির আছে, তাফসীরে বাইজাবি আছে, তাফসীরে মাজহারি আছে, আল্লামা সানাউল্লাহ ফানিবতী সেটা লিখেছিলেন, তাফসীরে জালালাইন আছে। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, এই জালালাইনটা কিন্তু আমি দেখেছি। আপনারা কওমি মাদ্রাসায় যারা আছেন তাদের মাদ্রাসার সিলেবাসের মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে, তাফসীরে জালালাইন। আমি বিভিন্ন লাইব্রেরিতে তো আমি দেখি, পর্যালোচনা করি। এই তাফসীরে জালালাইন যিনি লিখেছেন হয়তো অনেকে জানেন যে তাফসীরে জালালাইন লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। এটা তো সবাই জানে না। প্রথমে যিনি তাফসীরে জালালাইন লিখেছেন উনি হচ্ছেন ইমাম জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহি আলাইহি। উনি হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতীর উস্তাদ। এটা যারা আলিম উলামা যারা আছেন, যারা তাফসীর করেন সেটা বুঝবেন, দেখবেন লেখা আছে যে ইমাম মহল্লী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর ইমাম জালালউদ্দিন সুয়ুতী যখন সময় বললেন যে আমি এই তাফসীর করব, ইমাম জালালউদ্দিন মহল্লী রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী বললেন, না আপনি এটা লিখতে পারবেন না। উনি বাধা দিলেন, 2 দিন সময় নিলেন। 2 দিন পরে যখন বললেন যে আপনি সেটা লিখবেন, বাকি ফন্ডো সিফারা লিখছিলেন জালালউদ্দিন মহল্লী, আর ফন্ডো সিফারা যেটা বাকি ছিল কোরআন শরীফের তাফসীর, তাফসীরে জালালাইন, এটা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। তো উনি বললেন জালালউদ্দিন সুয়ুতী বা মহল্লী রহমতুল্লাহ স্ত্রীকে, আপনি কেন আমাকে আগে বাধা দিলেন আর এখন বলছেন লিখার জন্য? উনি বললেন যে আমি সেই মদিনাওয়ালার পারমিশন নিয়েছি, নিয়ে বলেছি, আমি সেখান থেকে অর্ডার পেয়েছি, আপনি সেই ফন্ডোপাড়া লিখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী যদি মিলাদ পালন করেন, কিয়াম পালন করেন, খুশি আনন্দ করেন, এই মিলাদুন নবীর মাস আসলে উনি কি করতেন? উনি সিন্নি করতেন, উনি মিলাদ করতেন, উনি কিয়াম করতেন, তারপরে সিন্নি বিতরণ করে খুশি আনন্দ করতেন। এখন আমরা যারা যাদেরকে মানি, আমাদের যারা রাহবার আকাবির যারা আছেন, যাদেরকে আমরা এইভাবে মানি, যারা তাফসীরে জালালাইনকে আমরা মানি, আর যিনি লিখেছেন উনার আমলকে যদি আমরা না মানি, তাহলে আমরার মধ্যে একটা কথার ফারাক থাকে কিনা? তাহলে আমরা দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতে লিখেছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি কিয়ামতের ময়দানে আমার কোনো কিছু কবুল না হয়, যে আমি যে মিলাদ করি, মিলাদুন নবীর মাস আসলে আমি যে কিয়াম করি, সেটার উসিলায় যেন আমাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত লিখেছেন, সেখান থেকে বলছি। তে আমরা যারা কওমি আলিয়ার ভাই আছেন, যারা আমরা সবাই কিন্তু আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির কিতাব পড়ি। তো উনার কিতাব পড়লাম, ওখান থেকে আমরা ইলমের সোহবত নিলাম, উনি আমল করেছেন সেটা আমরা মানলাম না। সেটা কি মানে দুঃখের বিষয় না? এখন আমি বলতে চাই, আমি তো মিলাদ কাকে বলেছি না, আর একটু উদাহরণ দিয়ে দিই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কাহিনী আছে না পবিত্র কুরআনের মধ্যে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। আমি সেদিকে যারা না, ফেরাউনে কোন সময় মারতো, কোন সময় কি করতো সেটা আমি বলতেছি না।
উনি যখন সময় ওনার ছেলেকে মুসা আলাইহিস সালামের মায় জন্মগ্রহণ করার পরে ফেরাউন যেহেতু ঘোষণা করেছে ছেলে সন্তান যা হবে সবগুলারে ওর বাহিনী আছে, কোন ঘরে কোন সময় ছেলে সন্তান জন্ম নেয় সেটা খেয়াল রাখে, যেখানে ছেলে সন্তান জন্ম নয় এই ছেলেটাকে এনে হত্যা করে তারা, বলে নাউজুবিল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালামের মা কি করলেন, একটা বাস্কর মধ্যে ঢুকালেন, ঢুকাইয়া সেটা নদীর মধ্যে ভাসিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, যাও মা তুমি পারে পারে যাও, দেখো সেটা গিয়ে কোথায় গিয়া লাগে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই ফেরাউনের মাধ্যমে লালন পালন হয়েছে মুসা আলাইহিস সালাম, ঠিক কিনা? এই বাস্কটা যখন সময় ফেরাউনের ঘাটে গিয়া লাগলো, সেখানে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সেখানে উপস্থিত ছিলেন। আর যখন সময় এই বাস্কটা আনার পরে একটি ফুটফুটে বাচ্চা হাসি মুখে দেখলেন, তখন সময় ফেরাউনের স্ত্রী বললেন যে আমি এই বাচ্চাটাকে পালবো। শুধু কুরআন শরীফের মধ্যে 16 সিফারায় এটা আছে, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটা মহব্বত, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মহব্বত মানে ভালোবাসা, ওয়ালিতুসনা আলা আইনি, এটা ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিলে চোখের মধ্যে সৃষ্টি করে দিয়ে বিবি আসিয়া যখন সময় বললেন যে আমি এই ছেলেটাকে লালন পালন করব, ফেরাউন তখন সময় বলেছিল এই ছেলেটা হয়তো আমার দুশমন হবে, ঠিক কি না? তাহলে লালন পালন করার পরে তখন সময় আমি মিলাদ কাহাকে বলে ভাইদেরকে এইটি বুঝাতে চাই যে বেদাত বেদাত, এই বেদাত বেদাত বলতে বলতে তো সবাই মানে একবারে পাগল হয়ে গেছে যে বেদাত কাকে বলে আর মিলাদ কাকে বলে, এটা কি কোনো বেদাত? তাহলে সারা কুরআন শরীফ বেদাত। বেদাত তো অনেক জিনিস আছে, মোবাইল চালাই বেদাত, টাইলস মসজিদে লাগাই এটাও বেদাত, মাইক আমরা এই যে আমি বক্তৃতা করতেছি সেটাও বেদাত, কারণ এটা নতুন আবিষ্কার। কিন্তু মিলাদ তো কুরআন শরীফের মধ্যে জন্ম বৃত্তান্ত সেটা আছে। তো যাই হোক, মুসা আলাইহিস সালামকে নিয়ে যখন ওনার বাড়িতে ফেরাউনের বাড়িতে নিয়ে গেলেন, এখন তো দুধের শিশু দুধ খাওয়াতে হবে না, তো উনার বোনে তো দেখছেন এখানে যে এই ঘটনা করছে, বাড়িতে নিয়ে সবখানে অ্যালাউন্স দিল, সব মহিলাদেরকে অ্যালাউন্স করে বলে দাও এই বাচ্চাকে যে দুধ খাওয়াইতে পারবে তা আমি আর পুরস্কার দিব, বা একটা অ্যালাউন্স করলে একে খাওয়াইতে হবে। তখন সময় এই যে মুসা আলাইহিস সালামের বোনে বললেন, আমার কাছে একজন মহিলা আছে, পৃথিবীর এমন কোনো শিশু নাই যে তার দুধ পান করবে না। আসলে তো উনার মা, উনি আসলেন, আসার পরে দুধ পান করালেন। ফেরাউন প্রস্তাব করলো যে এখানে থাকার জন্য, লালন পালন করার জন্য। মুসা আলাইহিস সালামের মা বললেন যে না, আমার তো আরো বাচ্চা কাচ্চা আছে যারা, এদেরকে আমি লালন পালন করতে হবে, যদি আপনি আমাকে বিশ্বাস করেন আমি একটু বড় করে আপনাদের এখানে আবার দিয়া দিব আমি। তাহলে এই প্রস্তাবে রাজি হয়ে ফেরাউন দিয়া দিল। তখন সময় মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, লালন পালন করলেন। এইটা কি মিলাদ না? এটা কি মুসা আলাইহিস সালামের জন্মের মাস না, জন্মের দিনের আলোচনা না? এটা কেমনে কিভাবে উনি লালন পালন, এটাকে আলোচনা না? এইটা হচ্ছে মিলাদ, এইটার নাম হচ্ছে মিলাদ। এখন আমরা মিলাদুন নবী পালন করলে অনেক মানুষ গাত্রদা হয়ে যায়। আমরা কি যেখানে মিলাদ আলোচনা করি সেখানে নবীর জীবন নিয়ে আলোচনা করি না? আমরা মিলাদ যারা পালন করে আমরা সিরাতও আমরা আলোচনা করি, আমরা সিরাত সম্পর্কে আলোচনা করি, নবীর আচার আচরণ সম্পর্কে আলোচনা করি। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, মা আমিনার গর্ভে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তারপর আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন তখন সময় যেই মক্কা মদিনায় যে অন্ধকার আচ্ছন্ন ছিল, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, মানুষের মধ্যে হানাহানি ছিল, কন্যা সন্তানের কোনো দাম হয়েছিল না,
জীবিত কবর দেওয়া হতো, তাদেরকে হত্যা করা হতো। ঠিক তেমনি সময় আইয়ামে জাহিলিয়াতের সময় রব্বুল আলামিন এ ধরাতে তাশরীফ এনেছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের ফলে